3 বছর আগে গঙ্গার নিচে সুড়ঙ্গ তৈরির জন্য জাহাজ মঞ্চকে একটি প্রস্তাব পাঠিয়েছিল কলকাতা পোর্ট ট্রাস্ট। প্রতিদিন কলকাতা বন্দরে প্রচুর পণ্য আসে, যা বিশাল বিশাল পণ্যবাহী গাড়িতে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিভিন্ন জায়গায় পৌঁছয়। গঙ্গার নিচেই টানেল তৈরি হলে সেই পথেই পণ্যবাহী গাড়ি কোনা এক্সপ্রেসওয়েতে পৌঁছবে, ফলে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়েতে যানজট কমবে। 3 বছর আগে সেই প্রস্তাবে এখনো কোনো অগ্রগতি হয়নি। শুক্রবার জাহাজ মঞ্চকের একটি অনুষ্ঠানে এসে এই নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রায় 15 কিলোমিটার, এর মধ্যে 7 কিলোমিটার 8 কিলোমিটার টানেল হবে, বাকিটা রোড হবে, কিন্তু প্রপোজালটা এখনো স্টে হয়ে আছে। আশা করি প্রপোজালটা আগামীতে সাকসেস আনবে। যদি এটা করা যায় তো ব্যাপকভাবে যে কলকাতার ভিতরে হ্রাস আছে সেই হ্রাসটাকে রিডিউস করা হবে। অন্যদিকে হুগলির বলাগড়ে একটি বার্জ টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সিঙ্গুরে এসে বার্জ টার্মিনালের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। তারপরেও সেখানে কিছু জমির সমস্যা ছিল, দ্রুত সেই সমস্যা মিটে যাবে বলে আশাবাদী জাহাজ প্রতিমন্ত্রী। জমির সমস্যা ওখানে নেই। স্টেট গভর্নমেন্টের কাছ থেকে আমরা এখন অ্যাপ্রোচ করিনি। ইতিমধ্যে যতটুকু জায়গা নেওয়া হয়েছে সেটা পোর্টেরই জায়গা, পোর্টে নিজেই জায়গা দিয়েছে। আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার, লিগাল অকুপাইন্ড ওখানে কি আছে সেটা স্টেট গভর্নমেন্ট বুঝবে। আমাদের জমিতে এখন আপাতত করা হচ্ছে স্টেটের জমিতে যতটুকু জায়গা আছে। শুক্রবার জাহাজ মঞ্চকের অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি পাটনার মার্সেন্টাইন মেরিন ডিপার্টমেন্টের উদ্বোধন করা হয়। পাশাপাশি কলকাতায় ঢেলে সাজানো হয়েছে নাবিক গৃহ সমিতি ও মেরিন ক্লাব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তনু ঠাকুর। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডাস্টবিনের মধ্যে থরে থরে পড়ে ভোটার কার্ড, সাদা কালো থেকে ডিজিটাল। এরকমই প্রায় 50টি ভোটার কার্ড উদ্ধার হলো পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের চিনকুঠি মোড়ে। বুধবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভোটার কার্ডগুলি ডাস্টবিনে পড়ে থাকতে দেখেন। डस्टबिन के सामने बहुत सारा वोटर कार्ड जो है ब्लैक एंड व्हाइट और कुछ कलर जो एकदम नया है वो पाया गया जहां तहां लेटेस्ट। और सबसे बड़ी बात है ये डस्टबिन में पाया जा रहा है। इस किस्म का भी SIR का काम चल रहा है और इस किस्म का डस्टबिन में वोटर कार्ड पाना बहुत मैंने समझ लिया अच्छी बात नहीं है। রানীগঞ্জের বাসিন্দা আনারুল ইসলাম তার দাবি, বাড়িতে তার ভোটার কার্ড রয়েছে, অথচ ডাস্টবিন থেকে তার নামে একটি ভোটার কার্ড মিলেছে। मेरा भाई हमको फोन किया, स्टेशन से आ रहा था तो फोन किया कि तुम्हारा आई कार्ड यहाँ पर है। कहाँ आई कार्ड? तो हम बोले मेरा पास घर में है। तो फिर ला के दिया तो हम देखते हैं ये दूसरा मेरा वाला है घर में रखा हुआ, ये हमको कूड़ादान से मिला। ভোটার তালিকায় নিবিড় সংশোধন পর্ব ঘিরে যখন শোরগোল, তালিকায় কার নাম থাকবে কার নাম বাদ পড়বে এই নিয়ে নানান জল্পনা চলছে। এই আবহে ডাস্টবিন থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। এটা কিন্তু ঠিক নয়। এই সামনে SIR কাজ চলছে, এখন কমপ্লিট হয় নাই, তারপরে ভোটার কার্ড ডাস্টবিনে ফেলা গেছে। কে ফেলেছে কে জানি না। ওইখানে সিসি ক্যামেরা আছে, প্রশাসনকে বলেছি থানাকে ওই সিসি ক্যামেরা ফুটেজটা দেখে কে এসে ফেলেছে ওতে বোঝা যাবে। যেখানে লোকের এখন ভোটার কার্ডের প্রয়োজন পড়ছে সেইখানে এত ভোটার কার্ড ডাস্টবিনে ফেলা হচ্ছে। এটাও কোনো না কোনো যে চক্রান্ত আছে তার পার্ট আছে। খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা গিয়ে বাজেয়াপ্ত করে ভোটার কার্ডগুলি। পুলিশের দাবি, বাজেয়াপ্ত হওয়া ভোটার কার্ডের অধিকাংশই রানীগঞ্জের, তবে এগুলো আসল না নকল তা স্পষ্ট নয়, তাই খতিয়ে দেখছে পুলিশ। রানীগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, ভোটার কার্ডগুলি কারা রেখে গেল তাও খতিয়ে দেখা হচ্ছে। কৌশিক গাতাইত, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।